লাস্ট এবার অপশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে ব্যবহার করে একটা কেওস তৈরি করা, একটা হিংসার পরিস্থিতি তৈরি করা, এবং কোনোভাবে সংখ্যালঘু মানুষজনের ওপর যদি কেন্দ্রীয় বাহিনী একটু বেশি জোর বা যাকে হাই হ্যান্ডেডনেস ইংরেজিতে বলে একটু চাপ তৈরি করে, তখন সেটাকে একটা সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করা। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কিছু ছাড়বেন না, মানে লাস্ট অব্দি সন্ত্রাস চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ময়ূক, তৃণমূলের ইলেকশন জেতার যে প্রসিজিওর, যে প্রসেসটা, সেটা তো একটা স্তরে সীমিত কোনোদিনই ছিল না, বিভিন্ন স্তরে রয়েছে। ভোটের আগে ভয় দেখানো, ভোটারদের মোবিলাইজ করা, যেখানে বিপক্ষে ভোট পড়ার চান্স বেশি সেখানে ভোটারদের আটকানো, এবং তারপরে ভোট কাউন্টিং ম্যানেজমেন্ট করা। ফলে যে ইলেকশন মেশিন, ইলেকশন ম্যানেজমেন্টের যে গোটা প্রসেসটা, সেটা নানা স্তরে ইন্টারভিন করে সেটাকে নিশ্চিত করা হতো যে ভোটটা যাতে তৃণমূলের দিকে আসে। সেটা ভোট পড়ুক বা না পড়ুক, ভোটটা যাতে তৃণমূলের দিকে আসে। এবারে আমি তোমার ইলেকশন ঘোষণা হওয়ার পর, ইলেকশনের মাস দেড়েক আগে তোমার স্টুডিওতে বসেই বলেছিলাম এবারে তিনটে ফ্যাক্টর থাকবে যেটা ফলাফল নির্ধারণ করবে। এক, এসআইআর। দুই, যে সুরক্ষা ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে যাতে ভোটাররা গিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারেন এবং কোথাও যেন কোনো গন্ডগোল না হয়, কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেই ব্যবস্থা। এবং তৃতীয় ছিল হিন্দু ভোট কনসলিডেশন। এই যে সুরক্ষা ব্যবস্থাটা আমরা দেখেছি, ইম্প্যাক্টটা খুব পরিষ্কার দেখা গেছে। মানুষ নিশ্চিন্তে ভোট দিয়েছেন, বেরিয়েছে, দলে দলে ভোট দিয়েছেন, বাইরের থেকে লোকজন এসে ভোট দিয়েছেন। এবং হিন্দু ভোট কনসলিডেশন যে হয়েছে সেটা অ্যানেকডোটাল এভিডেন্স থেকেই বোঝা যাচ্ছে। এর একটা সংখ্যা লাগানো খুব শক্ত, কিন্তু হয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কতটা হয়েছে সেটা নির্বাচনের ফলাফল থেকে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই ভোট চুরির প্রক্রিয়া, যেটা ভোট ম্যানিপুলেট করার প্রক্রিয়া, যেটা কাউন্টিং টেবিলে কাউন্টিং এর সময় বা স্ট্রং রুমে যেখানে ইভিএম জমা রাখা হয়, এই সব জিনিসগুলো এইবার এই সুরক্ষা ব্যবস্থার জন্য এখনো কিন্তু হতে পারছে না। চন্দ্রচূড়, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি শুভেন্দু অধিকারী আজকে জবাব চাই বাংলার শুরুতেই যে ভয়ঙ্কর অভিযোগটা করেছেন, সেটা আরেকবার দর্শককে এবং আপনাদেরকে শোনাবো এবং তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। একবার শুনে নিন। দেখুন, পশ্চিমবঙ্গটাতে মুঘল সাম্রাজ্য তৈরি করে দিয়েছে তো। মুর্শিদাবাদের হুমায়ুন, ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান আর জলঙ্গির বাবর। অর্থাৎ এ তো পশ্চিমবঙ্গে মুঘল সাম্রাজ্য চলছে। মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে পরশুদিন, আপনি নিশ্চিন্ত থাকুন। পোল ভোটের 80% মুসলিম পেয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন, উনি পেয়েছেন। কিন্তু এটা আজকে যেটা আমি ওনার ভার্চুয়ালি শুনেছি, মানে আমাকে রেকর্ড করে, আমার তো তৃণমূলের লোকরা তো সবাই তৃণমূল নয়, অনেকেই উপরে, মানে অনেকেই কুমড়োর মতো আর কি, বাইরে সবুজ ভিতরে গেরুয়া। এটা তো অনেকেই তৃণমূল নয়, এটাও বলছেন আপনি? হ্যাঁ, আমাকে তো হেল্প করেছে ভবানীপুরে তৃণমূলের লোকরা। মানে তৃণমূলের অনেক বিধায়কও তার মানে আপনার সাথে যোগাযোগ রেখে চলতে পারে? না না, আমি সেটাতে যাচ্ছি না, এটা কনফিউশন হবে। পার্টি কর্মীরা চায় না তৃণমূলের কোনো চোর ডাকাত আসুক, আমি পার্টি কর্মীদের সাথেই আছি, আমি এটা এই নিয়ে বলবো না। কিন্তু ভিতর থেকে তৃণমূলের অনেকেই তৃণমূলকে হারানোর কাজ করেছে, এটা আপনি গণনায় প্রমাণ পাবেন। ভবানীপুরে আমি এত কনফিডেন্টলি জিতবো বলছি কেন, একটা ওয়ার্ড ছাড়া 7টা ওয়ার্ডে লিড হবে বলছি কেন, তার কারণ হচ্ছে শুধু বিজেপির লোকরা নয়, 73 নম্বর 82 নম্বর যেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাজরি ব্যানার্জি এরা সব আছে, মমতা ব্যানার্জির বাড়ি টাড়ি ওখানে, তো ওদের লোকরা আমাকে প্রচুর হেল্প করেছে। প্রচুর লোককে তো কষ্টে রেখেছে, দুঃখী আছে, অপমানিত হয়েছেন। আমি নাম আজকে বলতে চাই না, 2 দিন আগে 4 তারিখের পরে নামগুলো বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।